এখানেও বন্ধ, গতবারই তুলছি, হ্যাঁ গতবার এখানেও বন্ধ। কেন আমার নাম আসে? আমি কি চোর? আমি কি ডাকাত? আমি কি ছিনতাইকারী? আমি কি দুর্নীতিবাজ? আমি কি ক্ষমতায় থেকে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করছি? না, আমি হকের পক্ষে থেকে আল্লাহ এবং রসুলের কথা আপনাদেরকে শোনাই, মাবুনদেরকে শোনাই, এটাই তো আমার ছিল মূল কাজ। এখানে আপনাদের গায়ে আগুন ধরলো কিসে? আগুন ধরছে একটা জিনিসে, সেটা কি? তারা ভাবছে যে অবস্থা এখন বর্তমানে হুজুরদেরকে কথা বলতে দিলে আমাদের থৈলের বিড়াল 12 রাস্তায় আটে। থৈলের বিড়াল 12 যদি যায় তাহলে তো কাম সারা। পৃথিবীতে যত বড় বড় ক্ষুধাদ্রোহী, আল্লাহ শত্রু, রসুলের শত্রু, নবীদের শত্রু, কোরআনের শত্রু, আসমানি কিতাবের শত্রু, সমস্ত শত্রুদেরকে আল্লাহ তাআলা কিন্তু ছোট্ট ছোট্ট প্রাণী দিয়ে শেষ করে দিয়েছে। আপনি দেখেন, ইতিহাস খোঁজেন, ফেরাউনের মতন আসমানের নিচে জমিনের উপরে একজন মানুষ দেখান যে খোদাই দাবি করছে। ইবলিসকে হার মানাইছে। ইবলিস কিন্তু আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার এবং দিমাগের কারণেই কিন্তু সে বিতাড়িত হয়েছে, কিন্তু বিতাড়িত হয়ে সে খোদাই দাবি করিল না। ইবলিস ইবলিসের জায়গায় ছিল, কিন্তু ফেরাউন কি করছিল? খোদাই দাবি করছিল। এই খোদাকে আল্লাহ তাআলা কি দিয়ে মারিছে? কথা কয় না, জানেন না আপনারা? ফেরাউন রে পানিতে চুবাই মারিছে। পানি কি আমাদের মতন শক্তিশালী? না, আমাদের থেকে বেশি শক্তিশালী। শুধু পানিতে চুবাই মারিনি, নীল দরিয়ার ভিতর দিয়ে 12টা রাস্তা হয়ে গেছিল। মুসা আলাইহিস সালামের একটা বাড়ি, 12টা রাস্তা তৈরি। 12টা রাস্তা হয়েছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 ছেলের নাম। এই 12টা রাস্তার ভিতর দিয়ে পার হয়ে মুসা আলাইহিস সালামের কওম, এই কওম ছিল আবার গাইডু, দুনিয়ার গাইডু ছিল। ও মুসা, তোমার আল্লাহরে কও পারে রে দিতি, ওকে আল্লাহ না, এখন আমরা করবো কি? আল্লাহ কয় মুসা বাড়ি মার, আমি রাস্তা বানাই দিচ্ছি। দিছে বানায়, পার হয়ে গেছে, চলে গেছে সেই ময়দানে। ওখানে যায় করছে, আমরা কি খাবো? তোমার আল্লাহরে খাদ্য দিতে। আল্লাহ কলো তারা খাতি, আমি দিচ্ছি। কি খাবি তোরা? আল্লাহ তাআলা জান্নাতি খাবার খাওয়াইছে, মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবা খাওয়াইছে। এখন এই জান্নাতি খাবার এক খাবার খাইয়ে ওকে আর নুস মিটতিছে না, প্রত্যেকদিন এক খাবারে হয়। মুসা আলাইহিস সালামের করছে, তোমার খোদারে কও, এ তো আর খাইয়ে ভরা যাচ্ছে না, নতুন কিছু দিতি কও। তা আল্লাহ কল, নতুন যখন দিবি তা তো কাল গাইতে দিছি খাসনি, এখন গাইতে খাতি হবে। আল্লাহ বলল ওয়াদা সিহা ওয়া বাসালিহা, আদা, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, মশলাপাতি সব দিয়ে কলো, এবার যাই রাইন্দে খাকে যা, এবার রাইন্দে খা। সেই গুরু, এই ফিরাউনকে আল্লাহ তাআলা ওই নীল দরিয়ার তলদেশে ও একবার ভাইসে করতে গেল, ও মুসা, তোমার এবং তোমার ভাই হারুনের খোদার পরে আমি ঈমান আনতেছি, এই কথা বলতে গেছিল। আল্লাহ জিবরাইলকে কইছিল কাদা মেরে দে, ওর জবান যেন বন্ধ হয়ে যায়। নীল দরিয়ার তলদেশের কাদা পচা থাকে, নদীর নিচের যে মাটিগুলা এগুলা কিন্তু ভালো থাকে না, পচা মাটি। ওগুলা পলি পড়তে পড়তে, ময়লা পড়তে পড়তে মাটিটা কিন্তু মাটির গন্ধ থাকে না, বিভিন্ন ধরনের গন্ধ থেকে পাওয়া যায়। ওই পচা কাদা দিছে মাইরে নাক মুখ যাইতে, শয়তান হুদায়। নমরুদে আল্লাহ মারিছে কি দিয়ে? কথা কয় না, মশা দিয়ে। কি মশা? ন্যাংরা মশা, একখান ভাও ভাঙ্গা। আবু জেহেল আল্লাহ মারিছে কি দিয়ে? নাবালেগ 2টা বাচ্চা দিয়ে, মাজ আর মুআব্বাস, এই 2 ভাই দিয়ে আল্লাহ তাআলা আবু জেহেলকে শেষ করে দিয়েছে। আবু জেহেলকে যখন কতল করা হয়, জবাই করা হয়, আবু জেহেল বলছিল, তোমরা আমারে যখন গর্দানটা কাটতেছো তখন একটু লম্বা করে কাটো, মানুষ যাতে দেখেছেন এটা লিডারের গলা, এটা লিডারের মাথা, এটা যেন দেখে চিনে। কত বড় সাড়ে হারাম দাদা চিন্তারে দিয়েছে। মরার সময় করছে এই কর দিছিল কাইটে সেই কায়দায়। আর আমাদের দেশের আবু জাহেল রে তাড়াইছে কারা? কোন রাজনৈতিক ব্যানারে? নো। কোন দলে? নো। 16 বছর ধরে তাড়ানোর জন্য লাফালাফি জাফাজাফি এর ভারত
যেহেতু বগলে ইট ছিল তাই আল্লাহ কবুল করেনি। বাস্তব যেটা বলতে হবে, ভয়ের কোনো কারণ নাই। বাংলাদেশে এখন নির্বাচিত কোনো সরকার নেই, বাংলাদেশে এখন অনির্বাচিত সরকার। এই সরকার মির্জা ফখরুলের যেমন আমারও তেমন, বিশ্বাস চরমুনার যেমন আমারও তেমন, ডাক্তার শফিকুল ইসলাম সাহেবের যেমন আমারও তেমন, জাতীয় পার্টির কাদেরের যেমন আমারও তেমন। এই সরকার সবার সমান সরকার। কথা ঠিক আছে কিনা? ছাত্ররা এর ভিতরে কোন ব্যানার ছাড়া দীর্ঘদিন আন্দোলন করা লাগেনি, 15-16 বছর লাগেনি, 15-16 মাসও লাগেনি, মাত্র 3টা মাস, তাও কম বেশি করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এদের সঙ্গে এদেশের আলেম ওলামা পীর মাশায়েখ অন্যান্য দলের লোকজন ব্যানার ছাড়া যায় যখন আন্দোলন করছে, আল্লাহ তাআলা এই জালেমকে দেশের থেকে পালানোর জন্য সুযোগ করে দিয়েছে, হেলিকপ্টার উঠে চলে যায় দিছে না? এই যে হেলিকপ্টারে উঠে চলে গেছে, আর দেশে ফেরবে কি ফেরবে না আল্লাহ ভালো জানে, আমরা জানি না। যারা মাহফিল বন্ধ করেছে বিগত দিনে, তারা কিন্তু এখন আমাকে খুব তোয়াজ করে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, আসেন বসেন চা খান। আরে বাবা রে বাবা, আমি নির্বাচন করলাম 7 নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই নির্বাচন, আমারে একটা দলের লোকজন ওই সময় যা লাগবে করব, ভোট দেবো, এ করবো তা করবো, আল্লাহ পরে উপনির্বাচনে যে দাঁড়াইছি তারা আবার ঘুরে গেছে। আর কি হলো নাকি এখন আর করছে না, এই করবো তা করবো, কিন্তু গত নির্বাচনে যারা আমার বিরোধিতা করেছে তারা আবার আমার ভোট চাইছে, তারা আমার ভোট চাইছে। আল্লাহ কয় দেখ আমি আল্লাহ কি করতে পারি, রাত্রকে দিন বানাই, দিনকে রাত্র বানাই, আমি মুর্দা থেকে জিন্দা বানাই, জিন্দা থেকে মুর্দা বানাই। পারে না আল্লাহ, পারে না? তার নমুনা আমাদের সাথে কঠোর, যারা আমাকে পাইলেই খাই ফেলায় কিন্তু পারি না, তাদের মুখ দিয়ে এবার চশমা একটা ভোট দিও, তারাই করে। ওটাও তাদের স্বার্থ, ওটাও তাদের স্বার্থ। আমার ভাইরা বাবা, এই ওয়াজ নসিহত বন্ধ করছে, এর দ্বারাই তারা সুনাম কুড়াইতে পারেনি, বরং আল্লাহ তাআলা ইজ্জত বাড়াই দিছে আমাদের। আমরা সবর করছি, ধৈর্য ধরছি, আমরা এর প্রতিবাদ করিনি। কেন করিনি, কি জন্য করিনি? আমরা কিছু তো বুঝি, ভাত মাছ তো আমরা খাই। আমাদেরকে সামনে এরকম মঞ্চে বসাই দিয়ে কথা বলাইলে, আর তাদের বড় বড় হাইকমান্ডের থেকে যারা আছে, হাইকমান্ড যারা কমান্ড দেয়, তারা এসে যদি কথা বলে, আমাদের মতন মৌলবীর কথায় জনগণ যেভাবে খাবে, ওদের কথা সেভাবে খাবে না। ওরা তো ভাবে জানে, ওরা ভালো করেই জানে, যার পরিপ্রেক্ষিতে মাহফিল করতে দেওয়া হয়নি, জঙ্গি বানানো হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, মামলা সাজানো হয়েছে, আল্লাহ তাআলা তো হেফাজত করছে।